খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়। রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। এটাই হলো তার জীবনের সফলতা। এই যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে ঢাকা শহরে তার জানাজা হলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। কান্না করে করে লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। আজকে খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়। রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। এটাই হলো তার জীবনের সফলতা। হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে। বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনা কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি খাবো। কথা বল না গা। আর খালেদা জিয়া মরে গেছে, তার জন্য কান্না করে করে মানুষ দোয়া করতেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেম ওলামার সাথে। এ সত্যকে স্বীকার করতে হবে। এই দেশের জন্য যেই অবদান রেখেছেন এটা বলতেই হবে। খালেদা জিয়া ছিলেন হিমালয়ের পাহাড়ের মতো শক্তিমান, দীপ্যমান। এই বাংলাদেশে অতি অল্প বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছে। মাত্র 10 বছরের ব্যবধানে দলকে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিছুদিন পরে তার ছেলে কোকোকে হারিয়েছে। তারেক জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়াকেও দেশ থেকে বের হতে বলা হয়েছিল। খালেদা জিয়া বলেছে, না, বাইরে আমার কোনো থাকার জায়গা নাই, আমি দেশে থেকে জীবন দেব, তাও দেশ ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জেলখানায় বন্দি করা হয়েছে। তার শরীরে বিষ ঢুকাইয়া স্লো পয়জনিং দিয়ে তাকে হত্যা করা হলো। খালেদা জিয়া বলেছে, আমি জীবন দেব, তাও দেশ ছাড়বো না, জালেমের কাছে মাথা নত করবো না। উনি প্রমাণ করেছেন খালেদা জিয়া আসলেই আপসহীন দেশনেত্রী। আমরা যতটুকু তথ্য পেয়েছি, খালেদা জিয়াকে হাসিনা গোপনে 3টা শর্ত দিয়েছিল। যেটা বলেন কয়টা? 3টা শর্ত দিয়েছিল যে আপনি যদি এই 3টা শর্ত মেনে নেন আপনাকে দেশ ছেড়ে যেতে দেব। প্রথম নম্বর শর্ত, খালেদা জিয়ার জন্মদিন হলো 15ই আগস্ট। হাসিনা বলেছিল এটা 15ই আগস্ট রাখা যাবে না, এটাকে কেটে ফেলতে হবে, কারণ বঙ্গবন্ধু মারা গেছে 15 তারিখে, এই দিনে কারো জন্ম হওয়া যাবে না। কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন? কেন জন্ম মৃত্যু হয় কার হুকুমে? অথচ বলছে যে 15 তারিখ কারো জন্ম হওয়া যাবে না। 2 নম্বর শর্ত, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো মেনে নিয়ে ক্ষমা স্বীকার করতে হবে। এগুলো আপনাকে বলতে হবে, হ্যাঁ আমি ভুল স্বীকার করলাম। আর 3 নম্বর, আপনাকে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে যেতে হবে, আর জীবনে রাজনীতি করব না। খালেদা জিয়া বলেছে দেশে থেকে জীবন দেব, তাও দেশ ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে খালেদা জিয়ার জানাজার ভেতরে পাকিস্তান থেকে স্পিকার এসেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তামাম পৃথিবীর বড় বড় নেতা এসেছে। আমার তো মনে বলে খালেদা জিয়া সফল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের 2 জন নেত্রী, একটা জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশনেত্রী খালেদা জিয়া। একজন পালিয়ে গেছে আর একজন মারা গেল। পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে ওই জালেমেরা জানাজা করতে দেয়নি, কবর জিয়ারত করতে দেয়নি। আল্লামা সাঈদীর জন্য পুরো দেশের মানুষ কান্না করে দোয়া করেছে। এটাই হলো জীবনের সফলতা। এই বাংলাদেশের সবচাইতে বড় বড় জানাজা হলো 4টি। যেটা বলেন কয়টি? 1 নম্বরে সবচেয়ে বড় জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তারপরে জানাজা হয়েছে আল্লামা সাঈদীর, তারপরে গত সপ্তাহে একটা জানাজা হয়েছে আমাদের প্রিয় ভাই কলিজার টুকরা শহীদ শরীফ ওসমান হাদি। আর আজকে হলো খালেদা জিয়ার জানাজা। এই 4টে জানাজা ইতিহাস হয়ে থাকবে। খালেদা জিয়া তিনি একটি নাম, তিনি একটি ইতিহাস। বিদায় নিয়ে চলে গেলেন। বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হলো তিনি সফল হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার জীবনের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সরাসরি চুম্বক কিছু কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে এই দুনিয়ার ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ হরিপুরে মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে
17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। মুসলমান ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল। তখন জমিনে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। নবী আগের 23 বছর চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েমের জন্য পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিলেন, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে বোঝা গেল হরিপুরের মুসলমান, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে রে ভাই, যেই দলরা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা নিজেরা 1.5 বছরে মারামারি করে 170 জন কুপকাত। কথা কর না গা। এখন আবার নমিনেশন ঘোষণা করার পরে নমিনেশন পাইছে এক গ্রুপ, নমিনেশন পাইনি আর এক গ্রুপ, নিজেরা 3য় বিশ্বযুদ্ধ শুরু করছে। কথা কর না গা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, জীবন মরণ, রাজনীতি, অর্থনীতি সব কিছু হবে কার জন্য? একটু জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই।
মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে, যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও হরিপুরেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা হবে। আচ্ছা আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্রমন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীর বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে? ইসলামের পক্ষে যারা থাকে তাদের সম্মানিত করে কে? আরো জোরে বলেন। হরিপুরে মুসলমান শিক্ষার জন্য বলতেছি, লক্ষ্য করুন।